সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একেবারে মোবাইল ফোন ব্যবহার করে 2025 সালের ভোটার লিস্ট খুব সহজে ডাউনলোড করতে পারবেন এবং নিজের নাম চেক করে নিতে পারবেন। অনেকেই জানতে চাইছিলেন ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে হয়, কোথায় থেকে নাম খুঁজে বের করতে হয়, আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। এবার আসি মূল টিউটোরিয়ালে। ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ থেকে গুগল ওপেন করতে হবে। গুগল ওপেন করার পর সার্চ বারে লিখে দিন সিইও ওয়েস্ট বেঙ্গল। সার্চ করার সাথে সাথেই নিচে আপনারা একটি ওয়েবসাইট দেখতে পাবেন ceowestbengal.nic.in নামে। এই ওয়েবসাইটে ক্লিক করুন। এবার ওয়েবসাইট ওপেন হলে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে দেখতে পাবেন ইলেক্টার্স নামে একটি অপশান, এখানে একটি ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে দেখতে পাবেন ডাউনলোড ইলেক্টোরাল রোল, এটিতে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে একটি নতুন পেজ আসবে। এখানে প্রথমেই আপনাকে আপনার জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে বেছে নিতে হবে আপনার বিধানসভা এলাকা অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এরপর আপনারা দেখতে পাবেন ভাষা নির্বাচন করার অপশান। এখানে আপনারা চাইলে বাংলা অথবা ইংরেজি যে কোনো ভাষায় ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। আমি সাজেস্ট করব আপনার সুবিধা অনুযায়ী যেটি ভালো লাগে সেটি সিলেক্ট করে নিন। এরপর আছে রোল টাইপ নির্বাচন। এখানে একাধিক অপশান থাকবে, যেমন ফাইনাল রোল, ড্রাফট রোল, সাপ্লিমেন্ট রোল। আপনার যেটি প্রয়োজন সেটি সিলেক্ট করে নিন। সাধারণত সবাই ফাইনাল রোল বেছে নেন, তবে যদি খসড়া তালিকা বা অতিরিক্ত নামযুক্ত তালিকা দেখতে চান তবে অন্য অপশানও বেছে নিতে পারবেন। এখন আপনার সামনে একটি ক্যাপচার রোড আসবে। এখানে যে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর বা নাম্বার দেখাচ্ছে সেগুলি ঠিক যেমন আছে তেমনভাবে লিখে দিন। এটি না দিলে কিন্তু আপনার ডাউনলোড প্রক্রিয়া এগোবে না। এখন কথা হচ্ছে বুথ নম্বর বা ভোট কেন্দ্র নিয়ে। যদি আপনার ভোট কেন্দ্রের বুথ নম্বর বা নাম জানা থাকে তবে সরাসরি সার্চ বক্সে লিখে দিন, অটোমেটিক আপনার বুথ চলে আসবে। তারপর পাশে থাকা সিলেক্ট বাটনে ক্লিক করুন। যদি বুথ নম্বর না জানা থাকে তবুও চিন্তার কিছু নেই, আপনি এখান থেকে ধাপে ধাপে আপনার এলাকা খুঁজে বের করতে পারবেন। সাধারণত আপনার স্কুল বা নির্দিষ্ট ভোট কেন্দ্রের নাম লেখা থাকে, সেখান থেকে খুঁজে নিয়ে সিলেক্ট করতে হবে। এখন আপনি ডাউনলোড পিডিএফ নামের একটি অপশান দেখতে পাবেন। এখানে ক্লিক করলে কিছুটা সময় নেবে এবং তারপর সরাসরি আপনার ফোন বা কম্পিউটারে ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড সম্পন্ন হলে আপনার মোবাইল বা কম্পিউটারের পিডিএফ ফাইল ওপেন করুন। ওপেন করার সাথে সাথে আপনি সহজেই দেখতে পারবেন 2025 সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা। তো দর্শকবৃন্দ, এইভাবেই খুব সহজে আপনারা বাড়িতে বসেই শুধু মোবাইল ব্যবহার করে 2025 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। আর চাইলে আপনি আগের বছরের ভোটার লিস্টও একইভাবে ডাউনলোড করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে আপনার মতামত লিখবেন এবং ভিডিওটি প্রত্যেকে শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।